সবাইকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের সকল সহযোদ্ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলে গেছেন। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমাদের আম জনতা দলের যে 3টি স্লোগান রয়েছে, সার্বভৌমত্ব, সুশাসন এবং যে স্বনির্ভরতা, এবং আপনারা দেখবেন যে আমরা সুশাসনে বিশ্বাসী। আম জনতা দল সব সময় হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, এবং আমরা এটাও দেখেছি যে বর্তমানে যারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত স্থানে রয়েছে তারা বেশিরভাগই হচ্ছে সেই ভারতীয় দালাল এবং শেখ হাসিনার প্রেতাত্মারা রয়েছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে 5ই আগস্টের যে আমরা স্বাধীন করেছিলাম এই দেশটাকে, সেটা কি এই জন্য করেছিলাম? আমরা যাদেরকে তাড়ানোর জন্য দেশটাকে স্বাধীন করেছিলাম তারাই যদি দায়িত্বে থাকে এবং একটা বিচারও যদি সঠিক সময় না হয়, তাহলে আমরা বলতে চাই আমরা দেখতে পাচ্ছি যে চেয়ার বদলালেও আসলে নীতি কখনোই বদলাচ্ছে না। চেয়ার বদলাচ্ছে কিন্তু নীতি একদমই বদলাচ্ছে না। আমরা এই রাখাল রাহার অবশ্যই তার বহিষ্কার চাচ্ছি এবং তার গ্রেপ্তার চাচ্ছি। আর তার যদি গ্রেপ্তার অতি সত্বর করা না হয় তাহলে আম জনতার দলের পক্ষ থেকে আরো জোরালো আন্দোলনের ডাক দেওয়া হবে। ধন্যবাদ। হয়েছিল। আর এইবার ঈদের আগে রাখাল রাহাগণদের কাগজ কাণ্ডের প্রেক্ষিতে আমাদের কোন আন্দোলনের সূচনা হবে, এই প্রশ্ন আমি আপনাদের কাছে ছুড়ে দিলাম। এই রাখাল রাহা পাহাড়কে অস্থিতিশীল করে আমাদের সার্বভৌমত্বের উপর বারবার আঘাত হানছে। এই রাখাল রাহা আমাদের ধর্মীয় ব্যাপারে কটূক্তি করে আমাদের ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে আঘাত হানছে। এই রাখাল রাহাদেরকে এখনই যদি গ্রেপ্তার করানো হয়, তাদেরকে এখনই যদি নিয়ন্ত্রিত করানো হয়, তাদেরকে যদি এখন আইনের আওতায় আনা হয়, তাহলে বাংলাদেশের সম্প্রীতি, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ধর্মীয় সম্পত্তি এবং আমাদের এই লুটপাটের কাগজ কাণ্ডের ব্যাপারে আমরা অগোচরেই থেকে যাবে। আমরা অবিলম্বে রাখাল রাহাগণ এবং তার সাথে যারা জড়িত আছে তাদের সকলের গ্রেপ্তারের দাবি করছি এবং আইনের আওতায় তাদের সুষ্ঠু তদন্ত বিচারের দাবি করছি। এই কাগজ কাণ্ডের বিচার অতি দ্রুত হতে হবে। ধন্যবাদ সবাইকে।